Hello people of the internet, welcome back to my channel once again. Here I am with another vlog. So Christmas is just around the corner আর আমি ভাবলাম যে একটু বেকারি স্টাইলের কেক বানানো যাক। সো সেটারই আজকে চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো হাউ আই এম মেকিং দিস কেক। আমিও ইউটিউব থেকে দেখে শুনে আর কি রেসিপিটা তুলেছি। সো আই ডোন্ট নো কতটা ভালো হবে কি হবে, বাট আই এম গোয়িং টু ট্রাই বিকজ ইটস ক্রিসমাস অ্যান্ড বাড়িতে পোড়া কেক বানানোর মজাটাই আলাদা। সো আই এম গোয়িং টু ট্রাই ইট আউট অ্যান্ড আই উইল শো ইউ হাউ আই মেক ইট। সো হোপফুলি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and yeah, I try to make vlogs as frequently as possible, so please support my channel and watch till the end and comment kore janio kemon laglo. So let's go make a cake. So welcome to my channel and cake banano shuru korar age I think I should tell you ami ki ki use korchi. তো সবার আগে দেখিয়ে দিই এই ড্রাই ফ্রুটসের এই মিক্সটা, এটা নাটরাজ আমি স্পেন্সার্স থেকে কিনেছিলাম এটা। সো তোমরা স্পেন্সার্স গেলে এটা ইজিলি পেয়ে যাবে অ্যান্ড ডিসকাউন্টও দিচ্ছিল এটার উপরে, সো ইট ওয়াজ প্রিটি নাইস। অ্যান্ড আই এম ইউজিং কোকো পাউডার, অবভিয়াসলি নিজের চয়েস হিসেবে তোমরা চকলেট দিতেও পারো, নাও দিতে পারো। অ্যান্ড উই আর গোয়িং টু নিড বেকিং পাউডার, বেকিং সোডা অ্যান্ড এগুলো তো খুব কম্পালসারি বেসিক জিনিস। তার সাথে আমি এখানে দারচিনি গুঁড়ো করে কালকে রেখেছিলাম আগে থেকেই। দারচিনি পাউডার এমনিতেও পাওয়া যায় দোকানে, বাট আমি এখানে নিজে থেকে গুঁড়ো করে রেখেছি, উইচ ওয়াজ কনভিনিয়েন্ট ফর মি। বাটার ইউজ করবো অবভিয়াসলি। আগেন এখানে খুব সায়েন্স ফিকশন, আই থিঙ্ক খুব রকেট সায়েন্স নেই এটার মধ্যে। আর আমি ইউজ করছি চিনির গুঁড়ো, প্লেন হোয়াইট সুগারের গুঁড়ো, তোমরা ব্রাউন সুগারও ইউজ করতে পারো। অ্যান্ড উই আর গোয়িং টু নিড আটা অর ময়দা, আমি এখানে দুটোর মিক্স ইউজ করেছি। আর আমি এটার মধ্যে ডিমও ইউজ করব। সো ইটস নট অ্যান এগলেস রেসিপি, এগলেস কেকের রেসিপি আলাদা আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলেই দেওয়া আছে, আমি ওটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। তো এগলেস কেক যদি দেখতে চাও তাহলে ওই লিঙ্কটাতে তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে আছে। সো এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর তারপরে আমি এটার মধ্যে একদম মেল্টেড মানে রুম টেম্পারেচারে মেল্ট করা বাটার দিয়ে দিলাম, সফট করে দিয়েছিলাম এটাকে। আর তার সাথে আমি এখানে একটুখানি পাউডার্ড সুগার আর এই সিনামন পাউডার মানে দারচিনি গুঁড়োটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইগুলো সব কটাকে এবার একটা বিস্ক দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব অ্যান্ড যাতে সব কিছু একসাথে কম্বাইন হয়ে যায় ভালো করে। সো এটা করতে আমার বেশ ভালোই মজা লাগছিলো, ইট ওয়াজ ভেরি স্যাটিসফাইং থিং টু ডু। তো ফেটিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে পাউডার ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো, যেটা হচ্ছে আটা অ্যান্ড ময়দার এই মিক্সটা। তো তোমরা শুধু আটা বা শুধু ময়দাও ইউজ করতে পারো অ্যাজ পার ইয়োর প্রেফারেন্স। অ্যান্ড এটাকে ভালো করে আমি এখানে ছেঁকে নেব এটা দিয়ে। আর তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব বেকিং পাউডার আর বেকিং সোডা। সো এখানে হাফ টিস্পুন মতন দুটোই ইউজ করব, এটাও ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে লাম্পস না হয়। আর উইকফিল্ড কোম্পানির বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা ইজ ভেরি গুড, আমি সবসময় এগুলোই ইউজ করে থাকি। আর তার সাথে আমি ইউজ করব কোকো পাউডার, দিস ইজ অপশনাল। সো তোমরা চাইলে চকলেট কেক বানাতে পারো বা চকলেট পাউডারের জায়গায় ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড you can add vanilla essence also বা strawberry essence or whatever you wish. সো আমি এখানে চকলেট পাউডার ইউজ করেছি অ্যান্ড এগুলো ভালো করে ছেঁকে নেব। অ্যান্ড নাও এটা হচ্ছে ড্রাই ফ্রুট যেটা দেখালাম, সেগুলো ছোটো ছোটো পিস করে কেটে আমি মেল্টেড বাটারের মধ্যে এটাকে মিক্স করে সোক করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, আর সেটা অ্যাড করে দিচ্ছি এখানে। অ্যান্ড নাও উই হ্যাভ টু মিক্স এভরিথিং আপ ভেরি নাইসলি অ্যান্ড একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টিন ফয়েল আমি নিয়েছি, এটার মধ্যে বাটার লাগিয়ে রেখেছি। টিন ফয়েলের প্যাকেজিংয়ে বানাচ্ছি যাতে ওই বেকারি স্টাইলের ফিলটা আসে। তো এই বাটার দেওয়া এই লাইনিং করা এই যে বাটিটা অ্যালুমিনিয়ামের, সেটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো অ্যান্ড এটাকে ভালো করে সেট করে দেবো। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আই এম ট্রাইং মাই বেস্ট যাতে এটা পুরোটা ভালো করে ইভেনলি স্প্রেড হয়। আই এম নট অ্যান এক্সপার্ট বেকার, আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে থাকি, সো প্লিজ এক্সকিউজ মি ইফ আই হ্যাভ মেড এনি মিস্টেক্স। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো কেক এখানে রেডি করে ফেলেছি ব্যাটার ইন দ্য অ্যালুমিনিয়াম ফয়েলস। আর এবার ইটস টাইম টু বেক ইট আপ। সো অ্যাকর্ডিং টু ইয়োর ওভেন, আমার ওভেনে এরকম সেটিংস অলরেডি করা থাকে,
সো সেটা I just clicked the option and আধা ঘন্টার টাইম দিল, and after half an hour my cakes were ready to eat. সো এটা ভালো হয়েছে আজকে, I think উপরে হালকা ক্র্যাক পড়েছে, বেশি ক্র্যাক পড়েনি, and it was smelling so delicious. তোমরাও ট্রাই করো। And with that, I would like to wish you all a Merry Christmas and a very Happy New Year. See you soon. Bye.